Happy 2 years to us. যাচ্ছি সেটা জানি না, গিয়ে দেখো। না চলো যেতে থাকো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আমরা চলে যাচ্ছি কোথায় জানতে হলে ভিডিওটা দেখতে হবে আগে আগে। এখন আমরা 5টা বাজে বেরিয়ে পড়েছি, আমাদের ট্রেন 6:50 শিয়ালদা থেকে। বাট এখন আমরা যাচ্ছি বাঘাযতীন স্টেশন, ওখান থেকে ট্রেন ধরে শিয়ালদা, দেন আগে শিয়ালদা থেকে আনাদার ডেস্টিনেশন। লেটস সি, দেখতে থাকো ভিডিওটা নেক্সট ডেস্টিনেশনটা জানার জন্য। আমরা উঠে পড়েছি ট্রেনে, এখন জাস্ট বসে আছি। 6:50 আমাদের ট্রেন ছাড়বে। আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে, শিয়ালদা থেকে ট্রেন। কোথায় যাচ্ছি সেটা শিয়ালদা থেকে ওখানে আমরা পৌঁছাবো, ওখানে নেমেই তোমাদের বলছি। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। আমরা কোথায়? হ্যাঁ, বোলপুর শান্তিনিকেতন। যাওয়ার তো ইচ্ছে ছিল কোনো পাহাড়ে, বাট আমাদের কাছে টাইম ছিল না। তো এখন আমরা শান্তিনিকেতন পৌঁছে গেছি। এখান থেকে আমরা টোটো নেবো, নিয়ে দেন দেখা কোথায় যাই। আমরা হোটেলে পৌঁছে গেছি, অনেকক্ষণই হয়েছে পৌঁছেছি। বাট দেন রুম চেক আউট টাইমিং হলো 11 o'clock। তো 11 o'clock মানে 11:30 তো হয়েই যায় সবাই চেক আউট করতে করতে। দেন সবাই চেক আউট করে এখনই জাস্ট বেরিয়েছে, ক্লিন হয়ে গেছে রুম। এবার আমরা যাব, কি নেব, দেন রুমে ঢুকে তোমাদের দেখাচ্ছি। এটা আমাদের রিসর্ট যাচ্ছে, শর্ট ক্লিপ। ছোট্ট রুম ট্যুর দিয়ে দিই। দিস ইজ আওয়ার রুম। আমরা ডিলাক্স রুম নিয়েছি। অ্যান্ড দিস লাইক এই পর্দাগুলো সরালে উই ক্যান সি দ্য সুইমিং পুল এরিয়া। কাম লেটস সি। এটা উইন্ডোটা ওপেন করা যায় অ্যান্ড ভিউটা জাস্ট অসম। মানে রুম থেকে বসে উই ক্যান এনজয় আ লট অফ নেচার্স লাইক scenic beauty, swimming pool, and you can see the room. It's totally aesthetic, totally. আমরা ফ্রেশ হয়ে একদম খেতে চলে এসেছিলাম। খুব জোর খিদে পেয়েছিল, সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি। তো আমরা এসেছিলাম বনভূতি হেসেলে। এখানে বাঙালি খাবার খেতে অবভিয়াসলি। এখানে নিয়ম হচ্ছে যটা পার্সন আসবে তাদেরকে তটাই ভেজ থালি নিতেই হবে কম্পালসারিলি। আর তাছাড়া এক্সট্রা অ্যাড অনস তোমরা মাছ, মাংস, মাটন, ডিম যেটা নিতে চাও নিতে পারো। বাট 4 জন আসলে 4 জনকেই ভেজ থালি নিতে হবে, 2 জন আসলে 2 জনকেই ভেজ থালি নিতে হবে। এনিওয়েজ, বাট টেস্ট ওয়াইজ খুবই ভালো ছিল। এখন আমরা যাব সোনাঝুরিতে একটু ঘুরতে। এখন জাস্ট রোদটা পড়ছে, পুরোপুরি পড়েনি, দেখা যাক।
গ্যাস ডে 2 অ্যাট শান্তিনিকেতন। আজকে আমরা রেডি হয়ে গেছি। আজকে পাঞ্জাবি পরেছি কারণ আজকে আমাদের অনেক কটা মাস্ট ভিজিট জায়গায় যাওয়ার আছে শান্তিনিকেতনে, অ্যান্ড সেগুলো সবই মানে ঐতিহ্য বা হেরিটেজ জায়গা বলা যেতে পারে। তো অ্যান্ড দিস ইজ দ্য ভিউ ফ্রম আওয়ার রুম। একজন আজকে রেডি হচ্ছে। তো আমাদের টোটো বলা হয়ে গেছে, সে আসছেন, তারপর বেরোবো অ্যান্ড দেন সেখানে গিয়ে দেখাবো আমরা কোথায় কোথায় যাবো, অ্যান্ড সেখানের ব্যাপারগুলো আমরা ওখানে গিয়েই বলবো। এখানে এতটাই সুন্দর, সব ধান ক্ষেত, সুন্দর সুন্দর বাড়ি, গ্রিনারি তো ভর্তি, পুরো অনেক ফাঁকা ল্যান্ড। আমরা আমাদের ফার্স্ট লোকেশনে চলে এসেছি, সৃজনী শিল্পগ্রাম, যেটা খুবই সুন্দর দেখতে। তো এখানে তোমাদের পার হেড 30 টাকা করে টিকিট। তোমাদের টিকিট কেটে নিতে হবে। বাইরে ঢুকেই বাঁ দিকে কাউন্টার আছে। বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য 10 টাকা করে, মানে বাচ্চা মানে স্টুডেন্টদের জন্য, বাট তার জন্য তোমাদেরকে প্রপার দেখাতে হবে, আইডি কার্ড দেখাতে হবে বা এজ প্রুফ দেখালেই হবে। ওরকম বড় কথা তোমাদেরকে দেখাই ঘুরিয়ে জিনিসটা কেমন। এটার নাম লঞ্জিয়া সৌরাঘর। এর ভেতরে এইসব আছে, সব অ্যান্টিক জিনিস এগুলো। লেখা আছে প্লিজ ডো নট টাচ। সব বোলপুর শান্তিনিকেতনের অ্যান্টিক জিনিস, জামা কাপড়, ব্যাগ, ঢোল। তো এখানে বেসিক্যালি আমাদের যিনি টোটো যে কাকু ছিলেন, উনি আমাদেরকে এটাই বলছিলেন যে এখানে এখন সব ঘিরে দিয়েছে। আগে যেরকম রবি ঠাকুরের যে আম বাগান যেখানে উনি পড়াতেন সেখানে যেতে দিত, তারপর অমর্ত্য সেনের বাড়ির ভেতরে ঢুকতে দিত, তারপর ওখানে কাঁচ ঘর বলে একটা আছে যেখানে সবাই কি প্রার্থনা ঘর বলা হয় ওটাকে, ওখানে যেতে দিত। সেগুলো এখন সব নিষিদ্ধ করে দিয়েছে, মানে সব ব্যারিকেড করে ওখানে সারাক্ষণ 24/7 পুলিশ গার্ড দেয়। কারণ কোনো মানে কোনো কারণ হবে, কোনো মেডেল চুরি হয়ে গেছিল না, এরকম কোনো ঘটনার কারণে। তো এগুলোই আমাদেরকে উনি বলছিলেন আর ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন বাইরে থেকে সবকিছু। তো আমরা এখন খেতে চলে এসেছি। আমরা যেখানে খেতে এসেছি এই জায়গাটার নাম দুই কোন্ডার হেঁচেল ঘর। এদের অ্যাকচুয়ালি এটা মানে হোটেলের সাথেই রেস্টুরেন্ট। এখন আমরা সুইমিং পুলে নামবো, সব জায়গা ঘোরা হয়ে গেছে, খুব এক্সস্টেড এখন। এমনি সুইমিং পুলে সেরকম কেউ নামে না, বাট দেন কালকেও আমরা একাই নেমেছিলাম, আজকেও আমরা একাই নামবো, জাস্ট টু হ্যাভ ফান, নাথিং এলস। সো লেটস এনজয়।
আজকে আমাদের 2 ইয়ার্স কমপ্লিট হলো বলে ও কিছু একটা অর্ডার দিয়েছে, যেটা ও আমাকে পুরো সারপ্রাইজ কিছু বলেনি, বাট আমি মানে বুঝতে পেরেছি কিছু একটা, মানে জাস্ট অ্যাজিউম করতে পেরেছি। তো সেটা ও এখন আনতে গেছে, তো ও আনুক, আমি তারপর দেখাবো এলে। ও এসে গেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাপি 2 years! থ্যাংক ইউ। আমি একটু আগে বলছিলাম যে অ্যাকচুয়ালি এখানে পুরো রিমোট এরিয়া, এখানে কিছু পাওয়া যায় না, না হোটেলে কোনো ওরকম অ্যাসাজ সার্ভিস আছে। তো লাকিলি সুইগিতে একটাই জায়গা ছিল যেখানে কেক পাওয়া যেত, তো আমি আনিয়ে নিয়েছি। এখানে কি হাফ পাউন্ড? আমি আরও দুজনেই রেডি হয়ে গেছি। একটা ছোট্ট কেক যেটা তোমরা দেখলে আমি আনিয়েছি সেটাই কাট করবো। অ্যাজ কিছু এবারে তো হয়নি, জাস্ট শান্তিনিকেতন ঘুরতেই এসেছিলাম 2 ইয়ার্সে, যেটা তোমরা ব্লগে দেখতে পাচ্ছ। তো ম্যাঙ্গো ফ্লেভার কেক আনিয়েছিলাম। এই যে ক্যামেরাম্যান ক্যামেরা সেট করছে যাতে আমরা কাটিংয়ের ক্লিপটাও নিতে পারি। তাকে দারুণ হ্যান্ডসাম লাগছে আজকে। চলো। Happy 2 years to us. হ্যাপি 2 বছর হয়ে যাবে। ওটা উঠবে না, আমরা একটা কাজ করি। 2 বছর হয়ে গেছে তো। হয়ে গেছে, হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়। एहे रहा नहीं जाता। মাখাতেও হয়। আমার অ্যালার্জি হয়। ওই ওই আমাদের কেক কাটিং ডান। এবার আমরা নিচে যাব, নিচে অনেক ইনডোর স্পোর্টস আছে, সেগুলো এক্সপ্লোর করব, তোমাদেরকেও দেখাবো তার সাথে। লেটস গো। এটা হলো স্পোর্টস রুম। অ্যাজ সাচ কিছু নেই, বাট টেবিল টেনিস, ক্যারাম অ্যান্ড আউটডোর স্পোর্টসও আছে, যেটা হলো ব্যাডমিন্টন, ক্রিকেট, এগুলোর ইয়ে পেয়ে যাব। আমরা এখন টেবিল টেনিস খেলবো, আমি পাই না, আই ডোন্ট নো অ্যাবাউট হিম। गजब बेइज्जती है। बेटा तुमसे ना हो पाएगा। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। हम मालूम है तेरे बाप को मत सिखा, चल।
আমরা বিশাল খেললাম, ঠিক আছে, সেগুলো আর নাই বললাম, কিছুটা ক্লিপ অ্যাড করে দেবো, তোমরা দেখলে বুঝতে পারবে। এবার আমাদের খাওয়ার পালা, ডিনার করতে যাচ্ছি, এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট সামনে। লেটস শো ইউ। আমাদের খাবার এসে গেছে। আমরা অর্ডার করেছিলাম বাটার নান আর পনির মাখানি, আর ওদিকে বাটার গার্লিক নানও আছে। তো গাইজ আমাদের ডিনার হয়ে গেছে, এবার আমাদের রুমে যাওয়ার পালা। তো ডে 2 এন্ডস হিয়ার ইন শান্তিনিকেতন। কাল আমাদের চেক আউট অ্যান্ড কাল আমাদের দুপুরে ট্রেন আছে, সো কাল দেখা হচ্ছে, বাই। Good morning, guys. Today is the checkout day and the saddest part of our trip. যাই হোক, এখন আমরা লাগেজ প্রায় গুছিয়ে নিয়েছি, জাস্ট বেরোবো। চেকআউট টাইম অলরেডি পেরিয়ে গেছে, 11টার সময় চেকআউট টাইম ছিল অ্যান্ড ইটস অলরেডি 12 o'clock হতে চলেছে। সো এখন জাস্ট আমার তো প্যাকিং কমপ্লিট, ও প্যাকিং করছে, দেন আমরা বেরোবো। কিছু বিলস পে করার আছে, ওইগুলো পে করে এরাই টোটো অ্যারেঞ্জ করে দিচ্ছে আমাদের স্টেশন অবধি। আমাদের যে টোটোওয়ালা ছিল তার হবে না, সো আমরা তাই জন্য হোটেলওয়ালাকে বললাম যে আমাদের জন্য টোটো অ্যারেঞ্জ করে দিতে। সো দেখা হচ্ছে। আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছেড়ে দিয়েছে 1:15 ছাড়লো আমাদের, এক্স্যাক্ট টাইমে, একদম রানিং অন টাইম। রানিং অন টাইম। প্রবাবলি 4টের মধ্যে পৌঁছে যাবো রাতে হাওড়াতে। টুকটাক খাওয়ার দাওয়ার আমরা খেয়ে নিয়েছি অলরেডি। গাইজ, তো আমরা বাড়ি ফিরে গেছি। উই আর ব্যাক ইন কলকাতা অ্যান্ড আমাদের ট্রেন অন টাইম ছিল, লেট করেনি একদম। 4টে ঢোকানোর কথা ছিল, আর 4টেতেই ঢুকিয়ে দিয়েছে হাওড়াতে। সো শান্তিনিকেতন ব্লগস এন্ড হিয়ার। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা থাকে ওটাকে অল করে দিও, সো whenever we upload any video you guys get the notification instantly. So this is Haishakar, আমরা সাইনিং অফ।